স্কুল সেরে বাড়ি যাওয়ার পথে রাবার বোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় গোলাঘাটি বাজার সংলগ্ন কালী মন্দিরের পাশে টাকারজোলা জম্পইজোলা সড়কে মৃত্যু হল মধ্য ঘনিয়ামারা এসবি স্কুলের শিক্ষক কার্তিক দাসের। জানা যায় সোমবার দুপুরে জম্পইজোলা ব্লকের অন্তর্গত মধ্য ঘনিয়ামারা এসবি স্কুলের শিক্ষক কার্তিক দাস বারিসবেগের কোট পাণ্ডবপুর এলাকায় স্কুল সেরে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে রাবার সিট বোঝাই করা একটি বোলেরো গাড়ি দ্রুত গতিতে টাকারজোলার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি বোঝাই শিক্ষক কার্তিক দাসকে ধাক্কা মারিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাবার বোঝাই বোলেরো গাড়ির ধাক্কা স্কুটি সহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শিক্ষক কার্তিক দাস। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে আসার পূর্বেই ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিক্ষক কার্তিক দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত শিক্ষকের দেহ। এদিকে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে তার আত্মীয় পরিজন। এদিকে বৃষ্টি গোলাঘাটি ফাঁড়ির পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে মাঠে নেমে পড়ে। সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মৃত শিক্ষকের পরিবারের সদস্য সহ বিশালগড় মহকুমার স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা। কার্তিক দাস কোন গাড়ি বাড়ি? শেখরপুর পাণ্ডবপুর। কি করতো তাই? কন্ট্রাক্ট টিচার স্কুলে চাকরি করতো, মধ্য ঘনিয়ামারা স্কুল। বাড়ি কোন জায়গা? বাড়ি শেখরপুর পাণ্ডবপুর। নাম কি? কার্তিক দাস। ঘটনাটা কোনখানে হয়েছে? ঘটনা হয়েছে গোলাঘাটি বাড়ি আছে কালীবাড়ির সামনে। বাড়ি কি ওইদিকে নাকি স্কুলে যাইতেছে? না, স্কুলের থেকে আইতাছে বাড়িতে। কি এর মধ্যে আসতো? স্কুটিতে। নিজের স্কুটি? হ্যাঁ। কি বাড়িতে কিছু শুনছেন নি? আমরা লক্ষ্য করছি না, তবে অনেকে কইছে যে রাবার নিয়ে যায় বোলেরো গাড়ির সাথে। এখন কোনখানে আছে? এখন কোনখানে আছে তাই এখন বিশালগড় হসপিটালে আছে। জীবিত মারা গেছে মনে হয় আর কি, আমি যত কথা বললাম। আজকে কিছুক্ষণ আগে গোলাঘাটি বাজারে একজন ভদ্রলোক স্কুটিতে যাচ্ছিলেন, একটা গাড়ি খুব সম্ভবত বোলেরো গাড়ি ওদের ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। তো ইনজিওর্ড অবস্থায় ফায়ার সার্ভিস ওনাকে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে আসার পরে দেখা যায় যে উনি অলরেডি মৃত। এখন পুলিশ বাকি ব্যাপারটা দেখছে। স্যার, পরিচয় পাওয়া গেছে? পরিচয়টা এখনো জানা যায়নি, সেটা পুলিশ খতিয়ে দেখছে। স্যার, আনুমানিক বয়স কিরকম হবে? বয়সটা স্যার মোটামুটি 40+ তো হবেই, 45-এর মধ্যেই হবে। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ধন্যবাদ।